ইসলামে যতগুলো বিধান আল্লাহ দিয়েছেন, আইন দিয়েছেন, কানুন দিয়েছেন, সবটা যদি মানি, আমি, আপনি, আপনার পরিবার, আপনার সম্পদ, আমার সম্পদ, জীবন নিরাপত্তা লাভ করবে। আজকে হত্যা হয় কিনা? মানুষ হত্যা হয়। এই গ্রামে, আমাদের গ্রামে গত ডিসেম্বরের 20 তারিখে শহীদ আব্দুল বারী ভাইকে হত্যা করা হয়েছে না? হয়েছে। আজ প্রায় 1 বছর অতিক্রম হয়ে গেছে, 1 বছরের অধিক, কিন্তু বিচারের কি দৃশ্যমান কোন অগ্রগতি হয়েছে? এটা যদি ইসলামী রাষ্ট্র কায়েম হতো, ইসলামী রাষ্ট্র কায়েম থাকতো, এই বিচার এত দীর্ঘায়িত হতো না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, আল্লাহ পাক হত্যার বিধান দিয়েছেন। যদি কোনো মানুষ হত্যা করে, তাকেও হত্যা করো। আরবিতে বলা হয় কিসাস। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুরর ওয়াল আবদু বিল আবদ ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুল কিসাস ফিল কতলা, হত্যার ব্যাপারে তোমাদেরকে বিধান দেওয়া হয়েছে, কিসাস করো। কিসাস কাকে বলে? কিসাস হলো আপনি যাকে হত্যা করেছেন, আপনাকে হত্যা করা হবে। বদলা, হত্যার পরিবর্তে হত্যা। স্বাধীন ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, তাহলে স্বাধীন ব্যক্তিকে হত্যা করো। কোন দাসকে যদি কেউ হত্যা করে, কোন দাসকে যদি হত্যা করে, সেই দাসকে হত্যা করো। অল উনসা বিল উনসা, কোন নারী যদি অন্য কোন নারীকে হত্যা করে, সেই নারীকে হত্যা করে। এটা হলো কিসাস। আজকে এই বিধান যদি কার্যকর করা হতো, বিশ্বাস করেন বাংলাদেশে এত হত্যাকাণ্ড সংগঠিত হতো। শরীফ ওসমান হাদি, শহীদ শরীফ ওসমান হাদি, আধিপত্যবাদ বিরোধী অন্যতম নেতা, এই 24 জুলাই আগস্টের অন্যতম নায়ক। জালেমের জুলুম থেকে দেশের মানুষকে মুক্ত করার জন্য যারা তাদের জীবনকে উৎসর্গ করেছিলেন, তাদের ভিতরে একজন শহীদ শরীফ ওসমান হাদি। প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে। এর কি আজ কোনো বিচার হয়েছে? দৃশ্যমান কোনো বিচারের অগ্রগতি নাই। এমনকি এই হত্যাকাণ্ডের যিনি মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড কেউ আপনার এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারে না। মানুষের তৈরি করা আইন দিয়ে যদি আপনি সংসদ চালান, মানুষের তৈরি করা আইন দিয়ে যদি বিচার ফয়সালা করেন, মানুষের জীবন প্রতিনিয়ত নিহত হবে, নিরাপত্তাহীন হয়ে যাবে। মানুষের জীবনে নিরাপত্তা কখনো দেওয়া সম্ভব? প্রিয় ভাইরা আমার, 2019 সালের 6 অক্টোবর শহীদ আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতা কর্মীরা হত্যা করেছিল, সেই বিচার কিন্তু আজও হয় নাই। সেই 19 সালের অক্টোবর একেবারে দেখেন প্রায় 6 বছর এখনো কিন্তু সেই হত্যাকারীদের রায় এখনো কার্যকর হয়নি। অসংখ্য হত্যাকাণ্ড বাংলাদেশে সংঘটিত হয়েছে। এই আপনার 24 জুলাই এবং আগস্টের ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, প্রায় 2000-এর অধিক নিরীহ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। তার দৃশ্যমান বিচার শুধু একটা মামলার মনে রায় হয়েছে, কিন্তু বাকি হত্যাকাণ্ডগুলো যে হয়েছে তার কোনো বিচার এখনো দৃশ্যমান হয়নি। এরপরে আপনার দেখেন 2012 সালে 11 ফেব্রুয়ারি সাংবাদিক দম্পতি সরোয়ার সাগর এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ড হয়েছিল, হয় না? হত্যাকাণ্ড, সাগর রুনি হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড এমন মাটি চাপা পড়েছে, আজ পর্যন্ত আর বিচার হয় না। কেন? মানুষের তৈরি করা আইন দিয়ে বিচার করা হয় এই জন্য। আর খেয়াল করে 2009 সালে 25 ফেব্রুয়ারি খানের হত্যাকাণ্ড, 57 জন বিডিআর সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। আজ পর্যন্ত তার যারা আসলে হত্যাকারী তাদের বিচার হয়েছে নামমাত্র বিচারের মাধ্যমে। দেশের পক্ষে যে সৈনিকের অবস্থান নিয়েছিলেন এক পক্ষকে, অর্থাৎ এই দেশের পক্ষে সৈনিকদের একটি অংশকে হত্যা করা হয়েছে, আরেকটি অংশকে এদের হত্যার পিছনের মাস্টার মাইন্ড হিসেবে এদের বিচার করা হয়েছে। কিন্তু এখনো এই 57 জন সেনা কর্মকর্তা হত্যাকারী বিচার কিন্তু আসলে সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়নি, যেটা ইন্টারিম গভর্নমেন্ট নতুন করে উত্থাপন করেছে, তদন্ত করেছে। এই তদন্ত দেখে অনেকের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না? মানুষের জীবনের নিরাপত্তা যদি নিশ্চিত করতে হয়, বিশ্বাস করেন আল্লাহর নাযিল করা কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। এর মাধ্যমে এই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হতে পারে।
আল্লাহ পাকের বিধান কত সুন্দর। আল্লাহ পাক বলেছেন হে জ্ঞানবান ব্যক্তির, হে বুদ্ধিমান মানুষেরা, কিসাসের ভিতরে, হত্যার পরিবর্তে হত্যা, এর ভিতরেই তোমাদের জীবন নিহিত রয়েছে, জীবন আছে। কেমনে? আজকে যদি একটা হত্যাকাণ্ডের বিচার, কেউ একজনকে হত্যা করেছে, তাকে প্রকাশ্যে হত্যা করা হলো, এই বিচার যদি কার্যকর করা হয় আর গোটা দুনিয়ার মানুষ, সারা বাংলাদেশের মানুষ যদি দেখে, তাহলে যারা মানুষ হত্যা করতে অভ্যস্ত ওরা কি সহজে মানুষ মারবে? বলেন মারবে? এই যে সন্ত্রাসীরা নিবৃত্ত হলো, অস্ত্র নিবৃত্ত হলো, এর মাধ্যমে আপনার জীবন, আমার জীবন, সবার জীবন নিরাপদ হলো কিনা? আল্লাহ সেই কথা বলছেন যে এই হত্যার বিনিময় হত্যা, এই বিচারের মাধ্যমে একজনের পরিবর্তে খুনিকে হত্যা করা হয়, তাহলে বাকি মানুষের জীবন নিরাপত্তা লাভ করবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক আর সুন্দর করে বলছেন ওয়াকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস ওয়াল আউনা বিল আউন ওয়াল আনফা বিল আনফা ওয়াল উযুনা বিল উযুন ওয়াস-সিন্না বিস-সিন্নি ওয়াল জুরুহা কিসাস। সুন্দর করে আল্লাহ পাক বলছেন যে তোমাদের প্রতি নির্ধারণ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে, বিধান কার্যকর করে দেওয়া হয়েছে। কি বিধান? যে জীবনের পরিবর্তে জীবন, জীবনের পরিবর্তে জীবন। অলাইনা বিলাই, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে তাকেও হত্যা করে। অলাইনা বিলাই, কেউ যদি কোনো মানুষের চক্ষু বন্ধ করে তার চোখ বন্ধ করে। এরপরে আল্লাহ পাক বলেছেন ওয়ালানফু বিলানফ, যদি কোনো ব্যক্তি কোনো মানুষের নাককে ক্ষতিগ্রস্ত করে তার নাককেও ক্ষতি করো, তার নাকেও আঘাত করো। এরপরে বলছে ওয়াল উযুনা বিল উযুন, যদি কোনো মানুষের কান কেটে ফেলে, কানে আঘাত করে, তার কানে বদলা আঘাত করো। এরপরে বলেছেন ওয়াস-সিন্না বিস-সিন্না, যদি কোনো মানুষ অপর কোনো মানুষের দাঁতকে ক্ষতিগ্রস্ত করে তার দাঁত ভাঙো। ওয়াল জুরুহা কিসাস, যে যতটুকু আঘাত দিয়েছে আঘাতের পরিবর্তে ততটুকু আঘাত কার্যকর করো। এটা যদি কার্যকর করা হয় মানুষের জীবন নিরাপদ হবে না? হবে কিনা? হবে। প্রিয় ভাইরা আমার, এরপরে আসুন জেনার শাস্তি। কিসের শাস্তি? জেনার শাস্তি। আজকে সমাজে জেনা নাই তো, নাই। দিনের বেলা বেশ্যার বিচার করে, রাত্রি বেলায় বেশ্যার ঘরকে স্বর্গ মনে করে, এরকম বিচারক নাই সমাজে? আছে না? আল্লাহ পাক জেনার শাস্তি বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তাখুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহি ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবুহুমা তা'iফাতাম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলছেন সূরা নূরের 2 নং আয়াতে আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনাকার নারী এবং জিনাকার পুরুষ, ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা, উভয়কে 100টি পাথর নিক্ষেপ করে হত্যা করো। মিআতা জালদা, রজব নিক্ষেপ করে হত্যা করো। ওয়ালা তাখুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ, আর এই বিধান কার্যকর করতে গিয়ে জিনাকার নারী পুরুষের প্রতি তোমাদের মন থেকে যেন কোনো দয়া না আসে, কোনো ভালোবাসা না আসে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা বিশ্বাসী হয়ে থাকো আল্লাহর প্রতি আর বিশ্বাস করে থাকো আখিরাতের প্রতি। ওয়ালিয়াশহাদ আযাবুহুমা তা'iফাতাম মিনাল মুমিনিন, আর জিনাকার নারী পুরুষকে যখন এইভাবে শাস্তি দেবে তখন মুমিনদের একটি অংশ, মুমিনদের একটি দল এইটা প্রত্যক্ষ করবে, দেখবে। আপনারা বলেন আজকে যদি কোনো জিনার শাস্তি এই বহলি মাঠে কার্যকর করা হয়, পাথর নিক্ষেপ করে হত্যা করা হয়, এইটা যদি আমরা গ্রামবাসী দেখি, আমার দেশের মানুষ দেখে, এই সমাজে, এই গ্রামে, এই রাষ্ট্রে আর কি জিনা হবে? আর কি জিনা অপরাধ সংগঠিত হবে? কিন্তু এই বিচার, এই শাস্তি কার্যকর করা হয় না। কেন হয় না? এক শ্রেণীর মানুষের কারণে। কোন শ্রেণীর মানুষ? ওই যে বলেছি, যারা দিনের বেলায় বেশ্যা নারীর বিচার করে, রাত্রি বেলায় বেশ্যার ঘরকে স্বর্গ মনে করে, তারাই কায়েম হতে দেয় না। কারণ ওদের কাছে নিজের ঘরের বউয়ের চাইতে পরনারীর প্রতি আকর্ষণ ওদের বেশি। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়ের আমার, এই জেনার শাস্তি যদি কার্যকর করা হয়, সত্যি বিশ্বাস করেন সমাজে জিনা ব্যভিচার বলতে কিচ্ছু থাকবে না। সমাজে জিনা ব্যভিচার যদি বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা আসমান থেকে রহমত এবং বরকতের ধারা নাযিল করবেন। সমাজে যখন সুদ বেড়ে যায়, আর সমাজে যখন জিনা ব্যভিচার বেড়ে যায়, আল্লাহ পাক আসমানের রহমতগুলো নাযিল করা বন্ধ করে দেন।
আসমান থেকে বালা মুসিবত নাজিল করেন, আসমান থেকে গজব নাজিল করেন। আজকে বলেন দুনিয়ায় আমাদের জীবনে বরকতের চাইতে আল্লাহর গজবের সংখ্যা বেশি না? আজকে আমাদের পরিবারে শান্তি থাকে না, জেনার আর একটা শাস্তি হলো পরিবারে শান্তি থাকবে না, সামাজিক জীবনে নিরাপত্তা থাকবে না। আজ পরিবার এবং সামাজিক জীবনে মানুষের জীবনের নিরাপত্তা বলতে কিছু নাই, মানুষের সংগ্রামের নিরাপত্তা বলতে কিছু নাই। ধর্ষকের শাস্তি আল্লাহ দিয়েছেন, যদি কোনো ধর্ষককে পাওয়া যায়, যদি কোনো মানুষ ধর্ষণ করে, ধর্ষণকারীকে এইভাবে শাস্তি দাও। আজকে বাংলাদেশে ধর্ষণের কত ঘটনা হয় না? একটা ধর্ষকের শাস্তি যদি প্রকাশ্যে দিবালোকে পাথর নিক্ষেপ করে যদি হত্যা করা হয়, বিশ্বাস করেন বাংলাদেশে কোনো নারীর প্রতি কোনো পুরুষ কুদৃষ্টিতে তাকানোর মতো সুযোগ পাবে না, ঠিক না? সৌদি আরবে যান, প্রকাশ্যে তাদের সামনে যেই অপরাধগুলো সংঘটিত হয় জিনা ব্যভিচারের, এখনো অনেক অপরাধ তারা করে ঠিক, কিন্তু জিনার শাস্তি এখনো তাদের দেশে এটা কায়েম আছে। একেবারে আপনার পাথর নিক্ষেপ করে হত্যার পরিবর্তে হত্যা যেটা হয় প্রকাশ্যে মানুষ দেখতেছে, হত্যার বিধান কার্যকর হয়ে গেছে। মানুষের মনে ভয় ধরে, মানুষ সংশোধন হওয়ার সুযোগ পায়, সতর্ক হওয়ার সুযোগ পায়। এইটা গেল জিনার শাস্তি। আর একটা শাস্তি হলো চুরির শাস্তি। কিসের শাস্তি? চুরির শাস্তি। আজকে সম্পদ, আপনার সম্পদ, আপনি এক জায়গায় আপনি ব্যবসা করেন, দোকানদারি করেন, তালা দিছেন, সব দেওয়া আছে, নাইট কাট আছে, এরপরও ব্যবসার মাল চুরি হয় না? ঘরের তালা কাটে, এরপর উপরে টিন কাটে, বেড়া কাটে, বিভিন্ন ভাবে চুরি হয় কি না? হয়। এই চুরি যদি বন্ধ করতে হয়, নিজের টাকা দিয়ে ব্যবসা করা মানুষ ব্যবসা প্রতিষ্ঠান সম্পদ রেখে এসে বাড়িতে ঘুমাতে পারে না, মনের ভিতর টেনশন, কোন সর্বনাশা ব্যক্তি কখন বানি আমার এই সম্পদ ব্যবসায়িক পুঁজি সারা জীবনের জমানো সম্পদগুলো নিয়ে যায়, ঠিক না? ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, যাদের চুরি হয় তারাই বোঝে আসলে চুরি জিনিসটা কি ক্ষতিটাই মানুষের করে। এই যে সমাজে চুরি হয়, ব্যভিচার হয়, এই চুরির শাস্তি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমে যেটি দিয়েছেন, এটা যদি কার্যকর করা হয়, বিশ্বাস করেন চুরি থাকবে। আপনার সম্পদ আপনি রেখে মাঠে ময়দানে রাস্তাঘাটে সম্পদ রেখে আসবেন, বাড়িতে নিশ্চিন্তে ঘুমাতে পারবেন, সম্পদ কেউ নেবে। আল্লাহ পাক বলেছেন সূরা মায়েদার ভিতরে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলছেন, চোর পুরুষ অথবা নারী হোক, উভয়ের হাত কাটো, ফাকতাউ আইদিয়াহুমা, উভয়ের হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, এটা হলো আল্লাহর পক্ষ থেকে তাদের অপরাধের শাস্তি, অপরাধের প্রাপ্য। আল্লাহু আজিজুন হাকীম, আর আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী এবং মহাপ্রজ্ঞাময়। আবার প্রিয় ভাইরা, আয়াত যখন নাজিল হয়ে গেল, চুরির শাস্তি যখন বলবৎ করা হলো, আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে মক্কার এক সম্ভ্রান্ত মহিলা একটি জায়গা থেকে চুরি করেছিল, তার হাত যাতে কাটা না হয়, রাসূলুল্লাহর কাছে এসে অনুরোধ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষ সম্ভ্রান্ত পরিবারের সম্ভ্রান্ত বংশের মানুষ, ওনার যদি হাত কাটা যায় ওনার বংশের মান থাকে না, একটু যদি মাফ করা যায়। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি মুহাম্মদ আমার মেয়ে ফাতেমার হাত কাটতেও দ্বিধাবোধ করব না। চিন্তা করেন, বিশ্বনবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার জিন্দেগিতে এই আইন বাস্তবায়ন করেছিলেন, চুরি ছিল। রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসলেন, কোরআন নাজিল হয় না, মানুষের সম্পদের কোনো নিরাপত্তা ছিল না। সেই রাসূল মদিনার জিন্দেগিতে কোরআন দিয়ে একটি রাষ্ট্র গড়লেন, কোরআনকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করলেন, কোরআনের বিধান রাষ্ট্রীয়ভাবে কার্যকর করা হলো। যে মানুষগুলো ছিল চোর, তারাই হয়ে গেছে সম্পদের পাহারাদার। যারা ছিল নারী সতীত্বের জম, তারা হয়ে গেছে নারীর সতীত্বের পাহারাদার। এইটা নিশ্চিত করতে পারে ইসলাম। এইটা মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের সমস্ত বিষয়গুলো মানুষের জীবনের সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে ইসলাম। এই আয়াত, চুরির শাস্তি, এইটা যদি আজ কার্যকর করা হয়, দেখবেন এক শ্রেণীর মানুষ খুব লাভালাভি করবে। কোন শ্রেণীর মানুষ? তারা সাধারণ চোরে না, যারা পেটের দায়ে চুরি করে তারা কিন্তু করবে না, বরং যারা কলমের খোঁচায় লক্ষ কোটি টাকা চুরি করে তারাই এই আইনের বিরুদ্ধে করে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি যখন খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রের খলিফা, দেশে অনাবৃষ্টির কারণে প্রচন্ড খরার কারণে দুর্ভিক্ষ দেখা গেল। দুর্ভিক্ষ দেখা যাওয়ার পরে রাষ্ট্রীয় অপরাধ বেড়ে গেল, চুরি চামারি এটা বেড়ে গেল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল প্রদেশের গভর্নরকে কেন্দ্রে ডাকলেন, মদিনায় ডাকলেন। ডাকার পরে নির্দেশ দিলেন, দেশে দুর্ভিক্ষ চলছে, দেশে দুর্ভিক্ষ চলছে, অভাব চলছে। এই অবস্থায় যদি কোনো চোর ধরা পড়ে, খবরদার তোমরা তার হাত কাটবে না। কারণ এখন মানুষ পেটের দায়ে চুরি করে, ক্ষুধার জ্বালা নিবারণের জন্য চুরি করে, লোভে পড়ে কেউ চুরি করে না। এই আয়াত যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরেই, নাজিল হওয়ার পূর্বেই ইসলামের যে বিধিবিধানগুলো, অর্থাৎ বেকার সমাজে ছিল, অভাব সমাজে ছিল, চুরি করবে কেন সেই প্রয়োজনই মানুষের নাই। ঘরে খাবার আছে, পড়ার আছে, সামাজিক নিরাপত্তা আছে। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, এখন যদি কেউ চুরি করে, ঘরে খাবার থাকার পরে যদি কেউ চুরি করে, সে আসলেই যে ক্ষুধার তাড়নায় না, লোভে পড়ে চুরি করেছে, এই চোরের হাত কাটবে। এই আইন যদি বাস্তবায়ন করা হয়, ছোটখাটো চোর যারা, এই চোরদের কিন্তু সুবিধা হবে, তারা খাবার পাবে, পড়ার পাবে, তাদের অর্থনৈতিক নিরাপত্তা হবে। ইসলামে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম হওয়ার পরেই এই আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। আপনার প্রতিবেশী না খেয়ে মরে, আপনি তাকে খাবার দেন না, আপনার এই প্রতিবেশী যদি চুরি করে, কিয়ামতের দিন আপনার হাত আগে কাটা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকার সম্পর্কে বলছেন, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু, আল্লাহি লা ইউমিনু। তিনবার বলছেন, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না, ওই ব্যক্তি মুমিন না। সাহাবীরা বলছে, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন সে ব্যক্তি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নিজে খায় অথচ তার প্রতিবেশী অভুক্ত থাকে, অনাহারে থাকে, না খেয়ে থাকে, এই ব্যক্তি কখনো মুমিন হতে পারে না। আজকে সমাজের এই চিত্র আছে কিনা? নাই, আছে কিনা? আপনার বাড়িতে মৎসব চলে, খাবারের বিশাল আয়োজন, আপনি প্রতিবেশীকে দাওয়াত দেন না গরিব বলে। এই তুচ্ছ মন মানসিকতা যাদের আছে, কিয়ামতের দিন এই লোকগুলোর হাত বা এই লোকগুলোর বিচার আল্লাহ পাক অবশ্যই করবেন।